বড় মামা ভাত খেতে বসলে ওর একটু খাওয়া লাগে। বোতল নিয়ে এসে আমি বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এখন এই যে রান্না করছি বলতে এটা রাতের জন্য। কারণ এখন দেখো ঠান্ডার সময় তো 1 বাজে কাঁথার মধ্যে ঢোকা হয় আর বেরোতে ইচ্ছা করে না। তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দুপুর এখন কটা বাজে? 2:41, মানে 3টে বাজতে যাই, 2:45 বাজে। তো আমি কাজের থেকে এসেই স্নান করে নিলাম। আজকে যেহেতু রবিবার তো একটু আর কি দেরিই হয়। তো দুটো ভাত খাওয়া বলে বসে আছি, কারণ ওই ভাইও বাড়ি এসছে কাজের থেকে, ও খেয়ে যাবে। ছোটো ভাইয়ের তো আজকে ছুটি। তো মা গেছে একটুখানি পাড়ার দিকে, একটু কাদের বাড়ি দরকার আছে তাই। তো এখনও আসেনি, তো ভাবছি মা আসুক তারপর একসাথে খাবো। তো 3টে তো বেজেই যাচ্ছে, দেখি মা আবার কখন আসে। তো ভাবছি যাই, দেখে গিয়ে মাকে একটু ডেকে নিয়ে আসি। তো এইদিকে সেই মা তো এখনো আসলো না, আসছে। এইদিকে ভাই আর দেরি না করে ওর মতো ভাত খেয়ে নিচ্ছে, ও আবার চলে যাবে কাজে। আর কারেন্ট নেই তো আমি যেই বলছি কারেন্ট নেই, সেই কারেন্ট আসলো। মামা ভাত খাচ্ছে, তা বলছে আমার একটু মাছ দাও। বড় মামা ভাত খেতেই বসলে ওর একটু খাওয়া লাগে। তোর তাহলে ভাত দেবো, খাওয়াই দিবি? মামার সাথে খাওয়া, মামার সাথে খাওয়া, মামার সাথে খাওয়া। দেখা দেখেছো, মামার সাথে খাবে না। দেখি কাটা দেখে খেয়েও, সকালে খেয়েছে ওই দেখো কাটা গালে গেছে। তো আরেকজন কি নিয়ে আসছে, তরকারি দিলি তা আমাদের বাড়িতে খেয়ে যা। তোর জন্য খালি দিয়েছে, তা খা, তোর জন্য দিচ্ছে যখন তোর বড় দাদা মাংস রান্না করেছে দিদিরা, তাই দিয়েছে। হ্যাঁ, বাড়িতে রান্না করলে ভালো লাগে না, হিটা বেরোয় না। ও মা এই যে বাড়ি আসলো, তো এসে সবার ভাত দিয়েছে। আর আজকে যে রান্না হয়েছে, এটা তো মাংস দিয়ে গেল কাকিমারা। এইদিকে ডাল করেছে, মুসুরির ডাল। এই যে ছোট ভাই খাবে, তাই বড় ভাই বলছি। আর এদিকে এই যে আলু মাখা হবে, তার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করা হয়েছে। আর এইদিকে সেই ভোরের রান্না, কলা আলু দিয়ে আর মাছ দিয়ে। তো মাছটা আপাতত কিসের, বেগুন আলু, ও সরি বেগুন আলু, মানে আমি নিজে কালকে কলা নিস, তো ওই জন্য মাথা গেছে। তো যাই হোক, বেগুন তো এটা খাই না। দেখো দুটো কুস্তি করছে এখন, দেখো না মামার গায়ে পাতায় না। তো যাই হোক, তোমার মাছটা কার, ওটা কার, কে খাইনি? আমার জন্য মাথা রাখলি? আচ্ছা, তো নাও মা। তো যাই হোক, খেয়ে নি চলো। দেখো এটা দুটো পাশাপাশি বসার মতো নেই। ওইদিকে খেয়ে নিয়ে উঠে এই যে বাসন মাজতে বসলাম। মা তো সকাল থেকে করছে, আর আজকে আমি সকালে কিছু করিও নি, ঝটপট উঠেই কাজে চলে গেছিলাম। তো মা ওইদিকে একটু জায়গাটা মুছে নিচ্ছে, তো আমি ভাবলাম বাসনগুলো তাহলে মেজে নিই। খেতে খেতেই করা হয়, দেখি 4টে বেজে গেছে। মা মনে হয় ওরকম, বুঝ যখন তুমি বাড়ি আসার আগে তখনই 3টে বাজে, 3:30 কি করা হয় এখন? 4টে বাজতে গেল হয়তো। তো যাই চলো, বাসনগুলো মেজে নিয়ে দেখি। তো এদিকে এখন আবার বসে পড়লাম রান্না করার জন্য। ওইদিকে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, মা জামা কাপড় তুলে নিয়ে এসছে, আমি বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এখন এই যে রান্না করছি বলতে এটা রাতের জন্য। কারণ এখন দেখো ঠান্ডার সময় তো 1 বাজে কাঁথার মধ্যে ঢোকা হয় আর বেরোতে ইচ্ছা করে না। তো মা শুতে যাচ্ছিল, তো আমি মাকে বললাম একটা কাজ করো, শুতে হবে না তোমার, আমরা এই রাতে রান্নাটা করে নিয়ে তারপর তুমি শুয়ো, যেহেতু মা রাত্রে করে ওঠে আর আমি আমার মাকে পড়াতেও পারবো। তো মা বললো তাই করি, যেহেতু সন্ধ্যা হতে যাচ্ছে। তো এখন করবো, প্রত্যেকদিন তো প্রায় ভাত খাওয়া হয়। তো মা আজকে ভাইটা সবাই বাড়ি, ছোটো ভাই বাড়িতে আছে। তো মা বলছে যে তাহলে একটা কাছে পরোটা, তো ওই জন্য পরোটা করবো। আর একটু ওই আলুগুলো ঘুগনির মতো কাটা হচ্ছে, ওই আলু আর কি একটু বেশ গামাকামা একটু তরকারি মতো করা হবে। ডিম ভেঙে দিলে হয়, তো ডিম দেবো না, এমনি মাছ দুপুরে খেয়েছি, ওই শুধু আলু তরকারি করবো, পেঁয়াজগুলো দিয়ে বেশি করে। টমেটো আছে না? নেই, একটা থাকার তো কথা, তখন ভালো আছে কিনা থাকি।
তো এদিকে দেখো এই যে মা থালার মধ্যে এই পরোটাগুলো সব বেলে দিয়েছে, আর এখন আমি এগুলো সব ভাজা করে নেবো। দেখি তো চলো এক এক করে সব এগুলো ভাজা করে নিয়ে দেখি। তো এদিকে দেখো আমার পরোটা করা হয়ে গেছে, এই যে দেখো। আর এখন এইদিকে তরকারিটা এখন হচ্ছে আর কি, বসিয়ে দিলাম। তা তোমার পরোটা খাওয়া হলো? হ্যাঁ, এবার তোমার পড়তে হবে তাই না? পেট ভর্তি হয়ে গেছে? ঠান্ডা লাগছে খুব না মশা কামড়াচ্ছে? কোনটা? মশা ঠান্ডা দুটোই তাই তো? দাঁতটা আবার দেখে উঠে যায় না কেন? নড়ছে ভীষণ? তাই কটা দাঁত হলো? 3টে দাঁত হয়ে গেছে, আবার একটা নড়ছে তাই তো? তা খেয়ে না, আস্তে আস্তে খাও। তো এদিকে যাই হোক, তোমার রাতে রান্নার আর চিন্তা নেই, রান্নাটা হয়ে গেছে। তো মানুর এদিকে খিদে পেয়েছিল, তো মানুকে বলে একটা পরোটা খেয়ে পেটটা ভরাও। আর এইবারে ওর খাওয়া হয়ে গেছে, এবার ওকে পড়াতে নিয়ে বসবো, ব্যাস। আর আজকে না তেমন আর ঠান্ডা নেই, আজকে একটু গরম গরম মতো। তোমার মানে এই করেই তো মানুষের শরীরটা খারাপ হয়, কোনোদিন গরম তা কোনোদিন ঠান্ডা, কোনোদিন মেঘলা করে আছে, কোনোদিন আবার বৃষ্টি হচ্ছে আর কি। তো যাই হোক চলো ওকে নিয়ে বসাই, না হলে আবার ওর আবার কালকে পরীক্ষা আছে, কালকে বাংলা পরীক্ষা। তো দেখি, চলো দেখি। আর এদিকে আমাদের এই যে পড়াটা হয়ে গেছে, তো এখন মা কিন্তু এদিকে ঘুমাচ্ছে। তো যাই হোক মানুর মামা লজেন্স নিয়ে এসছে, কাঠি লজেন্স। তো মানু দেখো এটা নোড়া দিয়ে থিতো করেছে, এই যে ভেঙে ফেলেছে। কারণ দাঁতটা দেখাবো না তো একটু, এই দেখো দাঁতটা নড়ছে সমানে। এইবার দেখা যাচ্ছে যদি আরো দাঁতটা উঠে আসে, তো তার জন্যই লজেন্সটা ওর মামা করে দিয়েছে, তাই খাচ্ছে এখন। সেই বাবুলসকাম মতো না? হ্যাঁ, দেখিস দাঁত তাহলে ভেঙে উঠে আসবে। বলো বেশি নাড়াচা দিস না, কাঁচা দাঁত এখন ফোলাতে হবে না। তো এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি এখন নিয়ে বসলাম মানুর থালা। এই যে দেখো মানু অর্ধেকটা খেয়ে রেখেছে, তো আমারও সেরকম খিদে নেই সত্যি কথা বলতে, ওই জন্য খাচ্ছিলাম না। তো মাদেরকে বললাম তোমরা খাও, আমি পরে খাচ্ছি। তো একটু কাজ করছিলাম আর কি, মানে আর কি এডিট করছিলাম একটু। তো যাই হোক চলো খেয়ে নিয়ে দেখি। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। তো যাই হোক অনেকটা রাত হয়েছে, দেখি মানু তো বিছানা করে দিলাম, শুয়েছে। ওর ঘুম পাচ্ছে নাকি খুব, পড়তে বলতে ঘুম পাই। তো এদিকে ভাইয়ের এখন কেউ বাড়ি আসেনি, ওই যে মা এখন দাঁড়িয়ে, বাবা তো শুয়ে পড়েছে, ও ফোন করছে দিকে। তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। তো চলো আজকের মতো টাটা।